দ্বন্দ্বে জর্জরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি পারবে বৈতরণী পেরোতে? স্বাগত জানাচ্ছি বিশেষ সংবাদ বিশ্লেষণে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাংগঠনিক কাঠামোতে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, চাঁদাবাজি ও সহিংসতা বা রক্তপাতের অভিযোগ উঠেছে, তা দলটির নির্বাচনী প্রস্তুতি ও সফলতার পথে কত বড় বাধা। এ নিয়ে আজকের বিশ্লেষণ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি বর্তমানে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার নিয়ে মারামারি এবং রক্তপাতের খবর প্রায়শই সংবাদ শিরোনাম হচ্ছে। বিভিন্ন স্থানীয় ইউনিটের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ উঠছে। এমনকি এসব কারণে অনেক নেতাকে দল থেকে বহিষ্কারও করতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভ্যন্তরীণ সংঘাত একদিকে যেমন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তেমনি অন্যদিকে নির্বাচনের আগে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সংহতি নষ্ট করে দিচ্ছে। জাতীয় নির্বাচনের মূল শক্তি আসে তৃণমূল থেকে। যদি তারাই দ্বিধাবিভক্ত ও শৃঙ্খলাহীন থাকে, তাহলে নির্বাচনের মাঠে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে না। এই পরিস্থিতিতে দলীয় হাইকমান্ডও নড়েচড়ে বসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার এবং অপকর্ম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। দলের পক্ষ থেকে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকজনকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে, যা প্রমাণ করে হাইকমান্ড এই সমস্যাকে গুরুত্ব দিচ্ছে। তবে প্রশ্ন হল, কেবল বহিষ্কার বা মৌখিক সতর্কবার্তা কি এই গভীর ক্ষত সারাতে যথেষ্ট? তৃণমূলের নেতাদের বড় একটি অংশ মনে করেন, কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী সাংগঠনিক সংস্কার দরকার, যা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা নেতাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেও বিএনপি কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন আসনে একাধিক জরিপ পরিচালনার মাধ্যমে শক্তিশালী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থী চূড়ান্ত করার কাজ করছে। তারা এবার প্রত্যেক আসনে একজনই প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কৌশল গ্রহণ করেছে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ও নির্বাচনী সমঝোতা নিয়েও অনানুষ্ঠানিক আলোচনা চলেছে। সাফল্য নির্ভর করছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। প্রথমত, নির্বাচনের আগে তারা তৃণমূলের দ্বন্দ্ব কতটা নিরসন করতে পারে। দ্বিতীয়ত, জনগণের আস্থা কতটা ধরে রাখতে পারে। শৃঙ্খলাহীনতা এবং চাঁদাবাজির অভিযোগ ভোটারদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর খারাপ মনোভাব সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ। এজন্য প্রয়োজন হয় সুসংগঠিত, শৃঙ্খলা পরায়ণ। তারা যদি তাদের দলকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আনতে পারে ও সমস্ত সংঘাত বন্ধ করতে পারে এবং তৃণমূলের সব নেতাকর্মীকে সুসংগঠিত করতে পারে, তবে আশা করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে।